আসসালামু আলাইকুম এভরিওয়ান। বর্তমানে আমরা দেখতেছি যেমন অ্যাডোবি স্টক আপনার হচ্ছে হলো ইপিএস ফাইলগুলো নিচ্ছে না। তাদের টেকনিক্যালি সমস্যার কারণে নিচ্ছে না, এবং আহ, এই মুহূর্তে আবারও দেখা যাচ্ছে যে শাটার স্টকও তাদের দেখা দেখি বা এমনি যেটাই হোক তাদেরও টেকনিক্যাল সমস্যা শুরু হয়েছে। তারাও এটা মানে টেম্পোরারি যে বিষয়টা আছে এটা দেখাইছে, তারাও নিচ্ছে না। তো এইটা তো সমাধান করতে হবে, সেহেতু তো সেই হিসাবে দেখা যাচ্ছে যে আমাদের কাছে অনেকের কাছে দেখা যাচ্ছে যে ইপিএস ফাইলগুলো জমে গেছে, অনেক দিন ধরে কাজ করছেন বাট আপলোড দেওয়া হয় না, যে একসাথে আপলোড দিবেন। তো ওগুলো তো এখন আপলোড দিতে হবে। তো সেই ক্ষেত্রে আমরা কি করতে পারি, ওই ফাইলগুলো মানে একাধিক ইপিএস ফাইলগুলো এক ক্লিকেই এসভিজি ফাইলে কনভার্ট করতে পারি। তো চলুন এটা কিভাবে হয় দেখে আসি। তো আমার স্ক্রিনে দেখতে পাচ্ছেন এখানে একটা ফোল্ডার এবং একটা স্ক্রিপ্ট আছে। স্ক্রিপ্ট হচ্ছে হলো এসভিজি, ইপিএস টু এসভিজি, ঠিক আছে, কনভার্টার। আর এখানে আমার এই যে ইপিএস ফাইল আছে বেশ কিছু, প্রায় 44টা। এগুলো একসাথে আমি দেখি করবো, এগুলো অনেক আগের ফাইল। তো এই স্ক্রিপ্টটা মানে এই স্ক্রিপ্টটা আপনারা হচ্ছে হলো রান করার আগে আগে ওই যে অ্যাডোবি ইলাস্ট্রেটরটা আগে অন করে নেবেন, ঠিক আছে। এরপরে এখান থেকে ডাবল ক্লিক দিবেন। ডাবল ক্লিক দেওয়ার পরে এরকম আসবে, এখানে কন্টিনিউ দিবেন। এরপরে দেখেন এখানে এই যে সোর্স ফোল্ডার, হ্যাঁ, এটা ব্রাউজ করবেন। সোর্স ফোল্ডার মিনস হচ্ছে হলো আপনার কোথায় ফাইলটা আছে, মানে আপনার ইপিএস ফাইলগুলো কোথায় আছে এটা সিলেক্ট করে দিবেন। তো আমার ধরেন যে এই যে এটাতে আছে, এখানে ওকে করে দিলাম। এরপরে আমি ওই ইপিএস ফাইলগুলো আপনার হচ্ছে হলো অপটিমাইজ হয়ে এসভিজি তে কোন ফোল্ডারে মানে নিবেন সেটা, ঠিক আছে। এটা ব্রাউজ করে আমি ধরেন যে ডেস্কটপে এই যে এক্সপোর্টে নিব, মানে এটা আপনি যে ফোল্ডারে যেরকম ইচ্ছে সেরকম নিতে পারেন। তো ওকে দিলাম। তো এরপরে দেখেন পরে আর্টবোর্ড সেটিং। আর্টবোর্ড বিষয়টা কি, ধরেন যে আর্টবোর্ড যেরকম মানে আপনি এখানে বাই ডিফল্ট 4000 বাই 4000 দেওয়া আছে, আপনি চাইলে এটা কাস্টমাইজ করে নিতে পারেন। আপনি যদি চান যে আমি 4000 বাই 200, 2663টা দিতে পারি, 63 এই সাইজটা দিতে পারেন, এটা একটা স্ট্যান্ডার্ড সাইজ। এরপরে 4000 বাই 5000 বা 6000, মানে যেরকম আপনার যেটা মন চাই, যে এখানে ইউজ কাস্টম আর্টবোর্ড সাইজ এখানে দিয়ে এখানে আপনি মানে হাইট ওয়েট সিলেক্ট করতে পারেন। তো ধরেন যে আমার এটা স্কোয়ার থাক 4000 বাই 4000 আছে, তো এটাই থাক। এরপরে বর্ডারটা হচ্ছে হলো মানে ইমেজ মানে ফাইলের যে সাবজেক্টটা থাকবে ওই সাবজেক্টের চতুর্থ সাইডে কতখানি জায়গা ফাঁকা ফাঁকা থাকবে। তো ধরেন যে এটা আমি 200 আছে, 100 দিয়ে দিলাম। ডিফল্ট ভাবে 200 দেওয়া থাকবে। আচ্ছা, এরপরে ওই ফাইলের কি ব্যাকগ্রাউন্ড হবে, এই ব্যাকগ্রাউন্ডে যদি চান তাহলে এটা টিকমার্ক থাকবে, আর যদি না চান তাহলে এটা উঠাই দিবেন, ঠিক আছে। আর ধরেন যে ব্যাকগ্রাউন্ডের কালার যদি আপনি চেঞ্জ করে দিতে চান, এখন বাই ডিফল্ট সাদা থাকবে, আপনি যদি ব্যাকগ্রাউন্ডের কালার চেঞ্জ করে দিতে চান তাহলে আপনি হচ্ছে হলো এখান থেকে চেঞ্জ করতে পারবেন। তো ধরেন যে এটা সাদাই থাক। এটা কেন দেওয়া হয়, ধরেন যে আমরা যেহেতু এআই ফাইল বেশি নিয়ে কাজ করি, ফাইলটা একটা হেভি ওয়েটে নিয়ে আসতে এই বিষয়গুলো দরকার, মানে অবজেক্টের পিছনে একটা ব্যাকগ্রাউন্ড দিলে ভালো হয়, ঠিক আছে। তো এই এই সেটিংগুলো সিম্পল একটা সেটিং। সব ফাইল এখানে দেখেন, ফাইল দেখাচ্ছে কতগুলো ফাইল, 44টা ফাইল আছে, সব দেখাবে। হ্যাঁ, এখানে আমাদের প্রতিষ্ঠানের নাম মানে প্রতিষ্ঠানের নাম এবং হচ্ছে হলো প্রোডাক্টের নাম লেখা আছে। এরপরে আপনার আমাদের এখানে আরো ইনফরমেশন আছে। এই বিষয়গুলো আপনি কপি করে যদি প্রয়োজন হয় কখনো তাহলে কপি করে আমাদের সাথে যোগাযোগ করতে পারেন, সমস্যা নেই। আচ্ছা, তো এই বিষয়গুলো আপনারা সিলেক্ট করে নিয়ে জাস্ট রানে ক্লিক করে দিবেন, আর কিচ্ছু করতে হবে না। অটোমেটিক হচ্ছে হলো ধরেন যে আপনার কাজ শুরু করে দিবে, আপনার আর কিচ্ছু করতে হবে না। তো দেখেন আমার কিন্তু পুরো প্রসেসটা কমপ্লিট হয়ে গেল। এখন যদি দেখি যে কোথায় যেন এক্সপোর্ট দিছে, এই যে এক্সপোর্ট ফোল্ডারে এখানে দিয়েছিলাম। তো এখানে দেখেন এই যে এসবিজি নামে একটা ফোল্ডারই তৈরি করে দিছে, ঠিক আছে। সেই সাথে এই যে এখানে দেখেন ম্যানুয়াল গাইড দিছে, মানে আমার পুরো ফোল্ডার জুড়ে কি হইলো, এখানে প্রোডাক্টের নাম, আমাদের ইনফরমেশন, এখানে কি কি হয়েছে, আর্টবোর্ড ফাইল কত ছিল, এই বিষয়গুলো দরকার হয় না, তারপরে অনেক সময় দরকার লাগে, এই জন্য এটা দেওয়া হয়েছে। আচ্ছা, এখানে দেখেন সুন্দরভাবে ফাইলগুলো তৈরি করে মানে দিছে। এই যে বেশ কিছু বিষয় আছে, যেমন এটা স্কোয়ার না, এটা হচ্ছে হলো ওই যে আপনার ল্যান্ডস্কেপে হবে। আহ বেশি হবে, এটাও স্কোয়ার, মানে যেমন এই যে এটা স্কোয়ার মানে 4000 বাই 4000 যে দিচ্ছে দেখেন। ইজিলি কিন্তু এগুলো আমি যদি দুই একটা ওপেন করে দেখাই আপনাদের, তাহলে আপনারা বুঝতে পারবেন যে এটা একদম মার্কেট রেডি হয়ে গেছে। এখানে আর কিচ্ছু করতে হবে না আপনার। এই যে বর্ডার বলতে এই যে ইমেজের চতুর্থ সাইডে এখানে 200, এখানে মানে 150, এখানে 150 মেবি সিলেক্ট করে দিলাম নাকি 100। তো যাই হোক, এই যে এখানে দেখেন টোটালি এই বিষয়গুলা মানে একদম আপনার কিচ্ছু করতে, ফাইলের কোনো কিছুই চেঞ্জ হবে না। এবং এখানে দেখেন এই যে ব্যাকগ্রাউন্ডের যেটা বিষয় ছিল, এই ব্যাকগ্রাউন্ড এবং অবজেক্ট, এই যে, ঠিক আছে, এইভাবে একদম মার্কেট রেডি ফাইল আপনার তৈরি হয়ে যাবে। এখানে আপনার জাস্ট ওই ফাইলগুলো কনভার্ট করে দিয়ে দিবেন, মানে কনভার্ট করবেন আর এরকম ভাবে এসভিজিতে ওপেন হবে, শেষ। আচ্ছা, এটা একটা বিষয় গেল। এখন আসুন যে আপনারা আসলে এই স্ক্রিপ্টটা কিভাবে করবেন। এই স্ক্রিপ্টটা আপনি আমাদের ওয়েবসাইটে আসলে পেয়ে যাবেন, যেমন আমাদের
এই যে ওয়েবসাইট এটা, বা একটা ল্যান্ডিং পেজ হিসেবে বলতে পারেন আপাতত। এটা নিয়ে কাজ চলতেছে মোটামুটি, বাট এইটা আপাতত রেডি। যেমন এখানে ক্যাটাগরি আছে অটোমেশন স্ক্রিপ্ট, এআই সাবস্ক্রিপশন, স্টক অ্যাকাউন্ট, সফটওয়্যার এক্সটেনশন, ইবুক, সবগুলোই আমাদের মানে আমাদের কাছে অ্যাভেলেবেল হচ্ছে বা চলতেছে। ঠিক আছে, তো আমরা যদি ইয়াতে আসি, স্ক্রিপ্টে আসি, দেখেন এই যে এখানে লেখা আছে এসভিজি টু আপনার ইপিএস টু এসভিজি কনভার্টার, বিস্তারিত ওইখানে ক্লিক দিলে এখানে সুন্দরভাবে লেখা আছে প্রাইস কত। প্রাইস তো এটা আপনারা যারা আসতেছেন, এই প্রাইস কিন্তু পরবর্তীতে থাকবে না, কারণ এটা জাস্ট আমাদের প্রতিষ্ঠানের এইটাই প্রথম প্রোডাক্ট এবং লঞ্চ করা হয়েছে, এবং মানে ফ্রি মানে ফ্রি গ্রুপগুলোতে আপনার পাবলিক গ্রুপগুলোতে মার্কেটিং চলতেছে। মানে জাস্ট এই বলতে বলতে পারেন যে এই মানে 10 টাকা আবার কেন। এখন এখানে এই যে পেমেন্ট ভেরিফিকেশনের জন্য একটা অপশন আছে, এইটার জন্য আর কি এইটাই। তাছাড়া এটা ফ্রি মানে 0 0 দিয়ে দিতে পারতাম। আর এটা এই 10 টাকা এখন কারো কোনো মানে কারো কাছে কোনো বিষয় না, এটা নিয়ে কথা না বলাই ভালো। আচ্ছা, এরপরে দেখেন এটা আরো কি করবে, অটো রিসাইজ সেন্টার করবে। মানে ওই পুরো স্ক্রিপ্ট আপনাকে যে মার্কেট প্লেস রেডি একটা এসভিজি ফাইল প্রস্তুত করে দিবে, এটা হচ্ছে হলো কি কি করতেছে ভিতরে। এই যে রিসাইজ এন্ড সেন্টার মানে মাঝখানে রাখতেছে, আমাদের বর্ডার মার্জিন আমরা মানে বর্ডার বা মার্জিন আমরা কন্ট্রোল করতে পারতেছি। তারপর আরজিবি ফাইল মানে সর্বশেষ যখন ইয়া দিবে তখন আরজিবিতে সেভ দিবে। এরপরে টেক্সট যদি থাকে আপনার ইপিএস ফাইলে, যদি টেক্সট থাকে ওটা যদি আউটলাইন না করা থাকে তাহলে অটোমেটিক আউটলাইন করে দিবে। ঠিক আছে, একটা রিপোর্ট দিব যে যে টেক্সট ফাইলটা দেখাইলাম ওইটা। এরপরে কাস্টম আমরা ওই যে অটোমেটিক মানে কাস্টমলি আমরা চলো আউটপুট সাইজ এরিয়াটা করতে পারবো। ব্যাকগ্রাউন্ড কালার অ্যাড, ওই যে ব্যাকগ্রাউন্ডে যেটা দেখলাম। এরপরে রাস্টার লিঙ্ক ইমেজ যদি থাকে, মানে ওই পুরো ফাইলে অন্য কোনো সাবজেক্ট মানে আননোন কোনো সাবজেক্ট বা অবজেক্ট যদি থাকে তাহলে ওইটা রিমুভ করে দিবে। সর্বশেষ এই পুরো প্রসেস করার পরে আমাদের হচ্ছে হলো এই মানে আপনাদের জন্য মার্কেট রেডি এসভিজি ফাইল প্রস্তুত করে দিবে। ঠিক আছে, তো আপনারা ওয়েবসাইটে আসার পরে এখানে এই যে প্রথমেই আছে ফিচার প্রোডাক্টেও আছে, এবং এটা একদম প্রথম প্রোডাক্ট আমাদের। ঠিক আছে, ফিচার প্রোডাক্টেও আছে এবং হচ্ছে হলো এই যে অল প্রোডাক্টে আসলে, অল অটোমেশন স্ক্রিপ্টে আসলে এখানে দেখতে পারবেন। তো আমরা যদি এখানে বাই নামে ক্লিক দিই, এখানে আপনার নাম, পেমেন্ট, ফোন নাম্বার, হোয়াটসঅ্যাপ নাম্বারটা অবশ্যই সঠিক দিবেন, এটা কারণ এটা দরকার আপনার মানে আমাদের জন্য। ঠিক আছে, ওইটার মাধ্যমে আপনার সাথে যোগাযোগ করা হবে। জিমেল অ্যাড্রেস দিবেন, আপনার অ্যাড্রেসটা দিবেন, শেষ। এবং আপনি কয় পিস এখান থেকে নিতে পারেন প্লাস মাইনাস করতে পারেন এখানে। তারপরে এখানে টোটাল প্রাইস দেখাবে। বিকাশ সেন্ট মানি করতে হবে, এটা পেমেন্ট বা অন্য কোনো মাধ্যম আপাতত আমাদের কাছে নাই বা রাখি নাই। এখানে আপনি এই যে কপি থেকে ক্লিক দিয়ে এই নাম্বারটা কপি করে নিতে পারেন। এরপরে বিকাশে গিয়ে সেন্ড মানি অপশনে গিয়ে মানে নাম্বারটা দিয়ে সেন্ড মানি করে দিবেন, যে কয় টাকাই হোক সেইটা। এখন তারপরে ওই সেন্ড মানি ট্রানজাকশন আইডিটা কিন্তু এখানে অবশ্যই দেখবে। আপনি যে পেমেন্ট করছেন সেটা কিন্তু এইটার মাধ্যমে ভেরিফিকেশন করবে, এটা ম্যানুয়ালি করে আমাদের প্রতিনিধি যারা আছে তারা। ঠিক আছে, তো এটা যখন আপনি সাবমিট দিবেন তখন আপনার কাছে একটা পপ আপ শো হবে যে মানে আমাদের প্রতিনিধি আপনার সাথে অতি শীঘ্রই যোগাযোগ করবে, এবং হোয়াটসঅ্যাপে একটা গ্রুপ লিঙ্ক শো হবে, ওই হোয়াটসঅ্যাপ গ্রুপে অবশ্যই আপনারা জয়েন হবে। ঠিক আছে, ওই হোয়াটসঅ্যাপ গ্রুপে যদি আপনারা জয়েন না হন তাহলে বাদ বাকি ইনফরমেশন গুলো পাবেন না। তো এটাই এই ছিল মানে আমাদের এই ইপিএস টু এসভিজি কনভার্টার যে স্ক্রিপ্ট আছে সেই স্ক্রিপ্টের কাজ, এবং কিভাবে করে এবং কিভাবে নিবেন সবকিছু দেখাই দিলাম। এখন এই ওয়েবসাইটের লিঙ্ক আমরা আমরা এই ভিডিও কমেন্ট সেকশনে বা হচ্ছে হলো কমেন্ট সেকশনে পিন আপ করে রেখে দেবো, ওখান থেকে আপনারা পেয়ে যাবেন। ঠিক আছে, আর এখানে আমাদের ইউটিউব চ্যানেল আছে, এটা ফলো করবেন। এখানে মোটামুটি এই বিষয়গুলো জানিয়ে দেওয়া হবে। ফেসবুক পেজ আছে, এখানে নাম্বার আছে, যে ফেসবুক পেজে আসলেও দেখা যাচ্ছে যে এখানে এই যে ওয়েবসাইট আছে, এখানে আপনারা আসতে পারেন। পরে এটা হোয়াটসঅ্যাপ নাম্বার, এখানে আপনারা যোগাযোগ করতে পারেন। আর যে গ্রুপের কথা বললাম এটা সেই গ্রুপ, এখানে টোটালি মানে ধরতে পারেন যে এটা আপনারা যদি ইয়া করেন তাহলে ইজিলি আপনারা মানে এই গ্রুপে যুক্ত হলে ইজিলি আপনারা অনেক অফারগুলো পেয়ে যাবেন। আর ওই যে একটা বিষয় যে এখানে 10 টাকা কেন, আসলে বললামই তো, বারবার বলতেছিলাম যে এটা আমাদের প্রতিষ্ঠানের প্রথম প্রোডাক্ট এবং প্রথম ইয়া, এই জন্য মানে একদম এই যে বিজনেস লঞ্চ প্রাইস, হ্যাঁ, প্রোডাক্টের অ্যাকচুয়াল প্রাইস কিন্তু এরকম। এটা মানে এটা আমাদের পুরো টিম কাজ করতেছে, এটা নিয়ে কাজ করে এবং প্রতিনিয়ত মার্কেট প্লেসে এখন ফাইল আপলোড দিচ্ছে, ইজিলি সব অ্যাপ্রুভ হচ্ছে। ঠিক আছে, আর আপনারা হয়তো এইরকম কোনো ইয়ে দেখে আমার আপাতত আসতেছেন, পরবর্তীতে যারা দেখবেন তাদের জন্য আসলে না, কারণ তারা তখন এটা থাকবে না। ঠিক আছে, এটা মেবি বিষয় এই 20 তারিখ পর্যন্ত, 20 আগস্ট পর্যন্ত অফারটা থাকবে এরকম। তারপরে আর ওইটা মানে আবার রেগুলার প্রাইস যেটা হয় সেটা হবে। আর এটা ধরেন যে আমাদের এখানে কয়জন পাবে, এই প্রথম 10 টাকায় যেটা, এটা মোটামুটি 50 জন পাবে। এই যে 48 জন অলরেডি নিয়ে ফেলছে, এটা শেষ হয়ে যাবে 50 মানে কেউ দেখতেছেন ভিডিও বা ওয়েবসাইটে আসতেছেন বাট নিচ্ছেন না, এটা কিন্তু অতি দ্রুত মানে 50 জনকেই দিব, এটা আমরা মানে চিন্তা ভাবনা করছি। জাস্ট 50 জনই পাবেন, আর বেশি পাবেন না। তো মোটামুটি সব বিষয়ে বোঝাইতে পারছি, তারপরেও যদি কোনো
বিষয় বুঝতে অসুবিধা হয় তাহলে অবশ্যই আমাদেরকে নক দিবেন, ফেসবুক পেজেও নক দিতে পারেন, হোয়াটসঅ্যাপেও নক দিতে পারেন। সমস্যা নেই। তো আজকের ভিডিওটা এই পর্যন্তই রাখতেছি। আসসালামু আলাইকুম।